এসএসসি পরীক্ষা যেহেতু সামনে, এই মোমেন্ট আমাদের ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে কাজ করে, ফিজিক্সের স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গেজ, এগুলো আমাদের জানতে হবে। সো অলরেডি যেহেতু আমরা আগের ভিডিওতে স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে জিনিসপত্র মেজার করতে হয় সেটা শিখে ফেলেছি, এই ভিডিওতে আমরা স্ক্রু গেজ দিয়ে কিভাবে আমরা জিনিসপত্র মেজার করতে পারি সেটাই দেখব। সো স্ক্রু গেজ দিয়ে মেজার করার ক্ষেত্রে প্রথমে স্ক্রু গেজ জিনিসটা কি, এটা দিয়ে আমরা কিন্তু ছোট একটা তারের ব্যাসার্ধ, ছোট কোনো দৈর্ঘ্য বা সরু চোঙের ব্যাসার্ধ, কোনো একটা তার কতটা পুরু, তারের থিকনেস কতটা, সেটা কিন্তু আমরা মেজার করতে পারবো। ইভেন তোমার যে অফসেট পেপার আছে না, অফসেট পেপার, সেটাও যে কতটা পুরু সেটাও কিন্তু তুমি চাইলে এরকম একটা স্ক্রু গেজ দিয়ে বের করে ফেলতে পারো। সো আমরা দেখি যে আসলে এটা দিয়ে কেমনে কি জিনিসপত্র মেজার করা যায়। সো এটা দিয়ে জিনিসপত্র মেজার করা আমরা শিখবো, কি কি ব্যবহার আছে আমরা তো বললাম। তাহলে স্ক্রু গেজ থেকে যখন আমরা জিনিসপত্র মেজার করতে যাব, আমার কিছু টার্মের ব্যাপারে আগে একটু জেনে নিতে হবে। প্রথমেই জানতে হবে যে স্ক্রু গেজের পিচটাকে কিভাবে বের করতে হয়। সো স্ক্রু গেজের পিচটাকে যদি আমরা জানতে চাই, এই মনে করো আমার হাতে যে স্ক্রু গেজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুইটা স্কেল আছে। এটার স্কেল আছে কয়টা? এটার স্কেল আছে দুইটা। এটা হচ্ছে এটা লিনিয়ার স্কেল, তাই না? তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিনিয়ার স্কেল। এই বরাবর একটা স্কেল আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এটা হচ্ছে লিনিয়ার স্কেল। আর এদিকে আরেকটা স্কেল আছে, তাই না? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সার্কুলার স্কেল, তাই না? একটা হচ্ছে রৈখিক স্কেল আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তাহলে এই দুই স্কেল দিয়েই কিন্তু আমরা আমাদের যে স্ক্রু গেজ সেটা দিয়ে জিনিসপত্র আসলে মেজার করে থাকি। সো কিভাবে মেজার করি সেক্ষেত্রে আমরা পিচ টার্মটার ব্যাপারে একটু জানবো, যে পিচ টার্মটা আসলে আমরা কিভাবে ডিফাইন করি। মনে করো আমি কোনো একটা জায়গায় রাখলাম, এই যে মনে করো কোনো একটা জায়গায় জিরো পজিশনে রাখলাম, এই যে জিরোটা মানে আমার সার্কুলার স্কেলের জিরোটা, এই যে আমার মেইন স্কেল বরাবর আছে। মেইন স্কেল বরাবর কত বরাবর আছে? মেইন স্কেল বরাবর এটা আছে কত বরাবর? এটা আছে তোমার 6 মিলিমিটার। এখন আমি মনে করি অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ঘুরায় আনতেছি। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরায় আনি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, ঘুরাতে আবার আমি কোথায় চলে আসবো? আবার জিরোতে নিয়ে আসবো। এই যে জিরোতে নিয়ে আসলাম। এখন দেখো, এখন কিন্তু এটা 7 মিলিমিটার আছে। আমার এই যে বৃত্তাকার স্কেলটা, এটা কিন্তু রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার সামনে আগায় গেল। তাহলে এই যে আমাদের স্ক্রু গেজ, সেটার পিচটা তাহলে কত? পিচটা আমি পেয়ে যাচ্ছি 1 মিলিমিটার। পিচটা কত পাচ্ছি? 1 মিলিমিটার। তো পিচটা যদি 1 মিলিমিটার হয়, এটার আমি পিচটা কত পেলাম? তাহলে 1 মিলিমিটার। তাহলে পিচের সংজ্ঞাটা তোমার কাছে জানতে যেতে পারে। পিচটাকে তুমি খুব ইজিলি এটা সংজ্ঞায়িত করতে পারো। সংজ্ঞাটা হচ্ছে স্ক্রু গেজের টুপি একবার ঘোরালে, পুরো এক চক্কর ঘোরালে, মানে এক চক্কর ঘোরালে, মনে করো এই যে জিরোতে ছিল, পুরো এক চক্কর ঘুরে আবার তুমি কত নিয়ে আসলা? আবার জিরোতে নিয়ে আসলা। সেক্ষেত্রে পুরো একবার ঘোরালে বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে ওই স্ক্রুর পিচ। এরপর যখন আমি পিচটা বের করে ফেললাম, তাহলে আমাদের এটার জন্য পিচটা কত? এটার জন্য পিচটা হচ্ছে কত? 1 মিলিমিটার। পিচটা হচ্ছে কত? 1 মিলিমিটার। পিচটা যদি 1 মিলিমিটার হয়, এরপর আমরা তাহলে এটার লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্টটা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখা যাক। সো লিস্ট কাউন্টটা ক্যালকুলেট করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে লিস্ট কাউন্ট LC = পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এটার জন্য আমাদের পিচ কত ছিল? পিচ ছিল 1 মিলিমিটার ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাটা কত? আমরা যদি দেখি আমাদের এখানে বৃত্তাকার স্কেলের টোটাল ভাগ কত আছে? এই যে জিরো থেকে শুরু করে কই গেল? এই যে জিরো, তাই না? জিরো থেকে শুরু করে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে 0 থেকে 0 পর্যন্ত টোটাল 100টা ভাগ আছে। তাহলে এখানে আমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? সেটা হচ্ছে 100। তাহলে 1/100, তাহলে আমি কত পাচ্ছি? আমার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে আমার এই যে স্ক্রু গেজটা সেটার আমি দেখতে পাচ্ছি সেটার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। তার মানে এটা দিয়ে আমি 0.01 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেটলি মেজার করতে পারবো। এর আগে যে স্লাইড ক্যালিপার্সটা আমরা দেখছিলাম আগের যে ভিডিওতে, সেটাতে আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে 0.1 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেটলি মেজার করতে পারতাম। আর এবারের এই স্ক্রু গেজটা কিন্তু আরো অ্যাকুরেটলি আমাদেরকে মেজার করার একটা অপশন দিচ্ছে। এটা দিয়ে কিন্তু আমরা 0.01 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেটলি মেজার করতে পারবো। তার মানে এটা লিস্ট কাউন্ট জিনিসটা মানে কি? কোনো একটা জিনিস দিয়ে লিস্ট কত অ্যামাউন্ট কাউন্ট করা যায়। তাহলে এটা লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। এটা দিয়ে আমি দশমিকের পর 2 ঘর পর্যন্ত কোনো কিছু মাপতে পারবো। তার মানে অ্যাকুরেসি অনেক হাই এটা দিয়ে মেজার করতে গেলে। তাহলে ওকে, লঘিষ্ঠ গণনার ব্যাপারটা বুঝলাম। এরপর আমি যখন মনে করো কিছু একটা মেজার করবো, যখন কোনো কিছু মেজার করবো, সেক্ষেত্রে আমি কোন ফর্মুলা ইউজ করবো? ফর্মুলাটা হচ্ছে ব্যাস বা পুরুত্ব কোনো কিছুই আমি যদি মেজার করতে চাই, মনে করো আমার কাছে আছে এই যে এইটা হলো গিয়ে একটা দৈর্ঘ্য, মানে কি বলে ওই যে লিনিয়ার চুম্বক আর কি। এটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার চুম্বক মনে করো আমার কাছে আছে। আমি এটার বেধটা মাপবো, মানে এটা কতটা পুরু সেটা মাপবো। সেটা কতটা পুরু সেটা মাপার জন্য আমি যেটা করতে পারি, আমি মনে করো এটাকে এখানে নিয়ে এই যে ঘুরাতে নিয়ে আসলাম।
যতটুকু পেলাম এখন মনে করো আমি এটাকে মেজার করব। সেটা মেজার করার ক্ষেত্রে আমি মনে করি এটাকে মেজার করব। তো এটা মেজার করার ক্ষেত্রে আচ্ছা আমি এটা এখানে রাখি। এটা মেজার করার ক্ষেত্রে মনে করো আমার ফর্মুলা যেটা আমি ফলো করবো সেটা হচ্ছে ডি ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এল সি। তো এখানে কোনটা কি জিনিস, এখানে এলটা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং, আর সিটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং, এল সিটা হচ্ছে লিস্ট কাউন্ট। অলরেডি আমি জানি আমাদের যেই স্ক্রু গেজটা আমার কাছে আছে সেই স্ক্রু গেজটা লিস্ট কাউন্ট আমি কত দেখলাম, এটা লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে এটা দিয়ে আমি 0.01 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেটলি মেজার করতে পারবো। তাহলে এলসির ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি। এখন মনে করো কিছু মেজার করতে যাব, তখন আমার দুইটা জিনিস লাগবে, লিনিয়ার স্কেল রিডিং লাগবে আর একটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং লাগবে। তাহলে এরপর আমাদের জাস্ট ক্যালকুলেট করার জন্য কি লাগবে, আমার ব্যাস বা পুরুত্ব। মনে করো আমি আমার বার ম্যাগনেটটার যে ব্যাস বা পুরুত্ব বের করতেছি সেটার জন্য আমার লাগবে রৈখিক স্কেল পার্টটা লাগবে, বৃত্তাকার স্কেলের পার্টটা লাগবে। সো রৈখিক স্কেল পার্টটা সেটা কত এটা দেখা যাক। সো রৈখিক স্কেল পার্ট মানে এল এর ভ্যালুটা কত সেটা দেখার জন্য আমি মনে করো আমার এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে একটু কাছে নিয়ে আসি তোমরা যাতে দেখতে পাও। সো রৈখিক স্কেলের পার্টটা নেওয়ার জন্য এই মনে করো আমার এটা ঘুরাই, আমি দেখলাম যে এরপর যতই আমি ক্যাপ ঘুরাই আর যাচ্ছে না, তার মানে এই পজিশনে আমার এটা লক থাকলো, এরপর আমি যতই ঘুরাই আমার কিন্তু আর যাচ্ছে না, কারণ এটা তো আর ভেদ করে তো আর চলে যেতে পারবে না, তাই না? সো এরপর দেখো এখানে আমি যদি রৈখিক স্কেল বরাবর দেখি, এটা কত, এটা হচ্ছে 5, তারপর 6, 7, এটা হচ্ছে 8, 8-এর চেয়ে একটু বেশি আমি দেখতে পাচ্ছি, 8-এর চেয়ে একটু বেশি আমি দেখতে পাচ্ছি, 8-এর চেয়ে একটু বেশি, তাই না? এটা তো 5, তাই না? 5 মিলিমিটার, এটা হচ্ছে 5 মিলিমিটার। তারপর আরেক ঘর গেছে 6, 7, 8। তাহলে আমার রৈখিক স্কেল যে পার্টটা এটা তোমরা আশা করি দেখতে পারছো, আবার একটু দেখাই, এটা হচ্ছে এটা 8-এর পরে আছে। আমার লিনিয়ার স্কেলটা তো এখানে, তাই না? তো আমার লিনিয়ার স্কেলটা তো এখানে, হ্যাঁ লিনিয়ার স্কেলটা তো এখানে দেখো 5, তারপর 6, 7, 8, 8-এর একটু পরে কতটা পরে ওটার জন্যই কিন্তু আমাদের কি লাগবে, যে ক্যালকুলেশনটা করে বের করে দেখাতে হবে। তাহলে আমার রৈখিক স্কেল যে পার্টটা সেটা আমি পেলাম 8 মিলিমিটার, সেটা আমি কত পেলাম 8 মিলিমিটার। তাহলে রৈখিক স্কেল পার্টটা যদি আমি 8 মিলিমিটার পাই, এরপর আমার কি নিতে হবে, সি ইন্টু এলসি। এলসিটা তো আমি অলরেডি জানি 0.01 মিলিমিটার, তাই না? এলসিটা হচ্ছে 0.01 মিলিমিটার, আর সি এর জায়গায় সিটা হচ্ছে কি আমার সার্কুলার স্কেল রিডিং বা বৃত্তাকার স্কেলের পার্ট। সো সার্কুলার স্কেল রিডিং এর জন্য আবার আমি এটাকে এখানে নিয়ে আসি, ক্লোজ নিয়ে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ সার্কুলার স্কেল রিডিংটা যদি আমি দেখি, সার্কুলার স্কেল রিডিংটা দেখতে হবে যে এই লিনিয়ার স্কেল বরাবর, এই যে লিনিয়ার স্কেল যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই লিনিয়ার স্কেল বরাবর আমার সার্কুলার স্কেলের কত আছে সেটা দেখতে হবে। এই তো এটা তো 55, তাই না? মাঝখান বরাবর 55, তাহলে এটা 50, এটা 55, ও তার চেয়ে একটু কম আছে, তাহলে এটা আছে 51, 2, 3, 53, একটু ভালো মতো দেখি আমরা, 53 একদম উপর থেকে দেখতে হবে, ঠিক আছে? উপর থেকে দেখতে হবে 53 বরাবর আছে, এটা তো 55 তার চেয়ে একটু কম, তাহলে 53 বরাবর আছে। তাহলে আমার সার্কুলার স্কেল যে রিডিংটা, যদি সার্কুলার স্কেল রিডিংটা চিন্তা করি সেটা হচ্ছে জাস্ট 53। তাহলে সার্কুলার স্কেল রিডিংটা যদি 53 হয়, তাহলে আমার এটা কত পেলাম, 8 মিলিমিটার প্লাস হচ্ছে 0.53 মিলিমিটার, তাহলে এটা আসে 8.53 মিলিমিটার। তাহলে এটা যদি 8.53 মিলিমিটার হয় তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমাদের যে বার ম্যাগনেটটা, সেই বার ম্যাগনেটটা কতটুকু পুরু সেটা আমরা পেয়ে যাচ্ছি, এটা জাস্ট সিম্পলি 8.53 মিলিমিটার পুরু। এখন আরেকটা জিনিস, যে এরর যে পার্টটা আছে সেটা নিয়ে তো আমাদের কোনো মাথা ঘামাতে হলো না। কারণ এরর পার্টটা আমরা কখন মাথা ঘামাবো, এরর পার্টটা নিয়ে সেটা একটু দেখাই দিই। এখন দেখো এটার বেলায় একটু ক্লোজ এনে দেখাচ্ছি তোমাদের। এটার বেলায় যখন আমি দুইটাই মিলাই দিচ্ছি, এটা ক্যাপটা ঘুরাতে যখন এই যে এইখানে বরাবর মিলাই দিলাম, এই যে তারপর আর যতই ঘুরাই আর কিন্তু যাবে না, তাই না? ঘুরাতে হবে কিন্তু ক্যাপ ধরে, এটা ধরে জোর জবরদস্তি করে ঘুরালে হবে না, এটা ধরে ঘুরাতে হবে। এখন দেখো আমার এটার বেলায় যখনই এই যে জিরোটা একদম লিনিয়ার স্কেলের জিরো বরাবর ওই সেম লেভেলে থাকবে, তার মানে কোনো এরর নাই। আর যদি এমন হতো যে জিরোটা একটু উপরে আসে বা নিচে আসে, জিরোটা নিচে থাকলে তখন স্লাইড ক্যালিপার্সের বেলায় যেমন আমার জিরো এরর আছে, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর, তেমনি আমাদের যে স্ক্রু গেজ এটার বেলায় কিন্তু পজিটিভ এরর এবং নেগেটিভ এরর আছে, পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর আছে। বাট যখন এই যে জিরোটা যদি আমার লিনিয়ার স্কেলের এই লাইন বরাবর না থাকে, তার থেকে নিচে থাকতো, তখন আমরা বলতাম পজিটিভ জিরো এরর স্ক্রু গেজের বেলায়। আর যদি উপরে থাকতো তখন আমরা এটাকে কি বলতাম, উপরে থাকলে এটাকে বলতাম নেগেটিভ জিরো এরর। এটাও তোমাদেরকে একটু স্লাইডে দেখা দিচ্ছি যে কিভাবে এই যে এটা দিয়ে কেমনে কি মেজার করতে হয়, এটা তো অলরেডি দেখাই দিলাম, তোমরা বুঝবা, আশা করি পারবা, এগুলো বের টের করতে পারবা। আমি একটু এররের পার্টে চলে যাই। এই যে মনে করো স্ক্রু গেজ দিয়ে কিভাবে আমরা এররগুলো মেজার করি। তো স্ক্রু গেজ দিয়ে যদি আমরা এরর দেখি,
অলরেডি আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে এররটা কেমন হয়, পজিটিভ এরর নেগেটিভ এরর, স্লাইড ক্যালিপার্সের বেলায় দেখছি যদি ভার্নিয়ার স্কেল জিরোটা মেইন স্কেল জিরো থেকে ডানে থাকে তখন পজিটিভ জিরো এরর হয়, আর যদি ভার্নিয়ার স্কেল জিরোটা মেইন স্কেল থেকে বামে থাকে তখন নেগেটিভ জিরো এরর হয়। ওটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা তোমাদের বলে দিছি। বাট যখন আমরা এররটা ক্যালকুলেট করবো কিসের বেলায়, যখন আমরা এই জিরো এররটা ক্যালকুলেট করবো কিসের বেলায়, আমার স্ক্রু গেজের বেলায় ক্যালকুলেট করবো, তখন স্ক্রু গেজের বেলায় একটা জিনিস একটু কেয়ারফুল হতে হবে। যদিও এই যে জিরো জিরো মিলে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এই কেসে দেখছিলাম জিরো জিরো মিলে যায়, সেটাকে বলে নো জিরো এরর, তখন আর এরর নিয়ে কোনো প্যারা নাই। বাট জিরোটা আমার সার্কুলার স্কেলের জিরোটা যদি মেইন স্কেলের জিরো থেকে একটু নিচে থাকে তখন এটাকে আমরা বলি পজিটিভ জিরো এরর। যদি এটা একটু কাউন্টার ইনটুইটিভ মনে হতে পারে, কারণ নিচে থাকাটা মনে হতে পারে যে এটা তো নেগেটিভ হওয়া উচিত, এটা তো পজিটিভ হওয়া উচিত, বাট ব্যাপারটা কিন্তু উল্টা। কারণ যদি নিচে থাকে তখন এটাকে পজিটিভ জিরো এরর বলবো, আর উপরে থাকলে নেগেটিভ জিরো এরর। তো তখন কিন্তু পজিটিভ নেগেটিভ যেরকম জিরো এররই হোক না কেন, সেটা কিন্তু আমার ওই ফর্মুলায় সাইন সহ অ্যাডজাস্ট করতে হবে। এখন এটা যদি আবার একটু ক্লোজ এনে বুঝাই, যদি এমন হতো আমার জিরোটা একটু নিচে থাকতো, তার মানে কি, তার মানে হচ্ছে কিছু নাই, বাট ও দেখাচ্ছে কিছু একটা আছে, তো তখন এইটা কিন্তু মিলে যাচ্ছে আমার, কারণ এটা কিন্তু ক্ষেত্রে কিন্তু স্কেল দুইটা। আমি যদি এদিকে ঘুরাই মানে আমি যদি এদিকে ঘুরাই, তার মানে এই দিক বরাবর ঘুরালে কিন্তু ও এই সার্কুলার স্কেলটা যখনই আমি এই দিক বরাবর ঘুরাচ্ছি তখন কিন্তু আমার লিনিয়ার স্কেলটা এদিকে চলে আসতেছে, ডানে চলে আসতেছে। তাহলে এই জন্য আমার জিরোটা যখন নিচে থাকতেছে, মনে করো এখানে থাকলো দুই মিলানোর পর, মানে এই যে লিনিয়ার স্কেল থেকে এই জিরোটা একটু নিচে থাকলো, তার মানে ও একটু এই দিক বরাবর আমার লিনিয়ার স্কেলটা একটু ডানে আছে, তার মানে এটা তখন কিন্তু কি হবে, পজিটিভ জিরো হবে। আর যদি এমন হয় উল্টো হয়, মনে করো এই জিরোটা এটা থেকে একটু উপরে উঠে গেছে, তার মানে কিছু নাই, বাট ও মেইন স্কেলের জিরো থেকে লিনিয়ার স্কেলের জিরো থেকেও বামে চলে আসতেছে, তাই না? কারণ খেয়াল করো, যত আমি এদিকে ঘুরাচ্ছি তত কিন্তু আমার মানে এদিক থেকে দেখো, যত আমি এদিকে ঘুরাচ্ছি তত কিন্তু আমার লিনিয়ার স্কেল কোন দিকে যাচ্ছে, বামে যাচ্ছে। এই জন্য জিরো যদি উপরে উঠে যায় তার মানে তখন কিন্তু লিনিয়ার স্কেলের রেসপেক্টে এটা কি হয়ে যাবে, নেগেটিভ জিরো এরর হয়ে যাবে, কারণ লিনিয়ার স্কেলে এটা বামে চলে আসতেছে। তো এই পজিটিভ নেগেটিভ যদি এরর থাকে সেটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে কোন ফর্মুলার সাহায্যে, এই যে ফর্মুলা তোমাদেরকে দেখালাম। তো পজিটিভ এরর হোক বা নেগেটিভ এরর হোক সেটা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে এই ফর্মুলায়, অবশ্যই সাইন সহ। যদি পজিটিভ এরর হয় তাহলে সাইন সহ আমি প্লাস বসাবো, তাহলে ওই যে ওটা বিয়োগ হয়ে যাবে। আর যদি নেগেটিভ এরর হয় তার মানে কিছু নাই, বাট দেখাচ্ছে নেগেটিভ কিছু একটা আছে, তো এটা অ্যাডজাস্ট করার জন্য তখন সাইন সহ বসালে নেগেটিভে পজিটিভ হয়ে যাবে। তো তাহলে তুমি দেখে ফেললা যে কিভাবে খুব সিম্পলি আমরা স্ক্রু গেজের সাহায্যে কোনো কিছু মেজার করতে পারি। এখন আরেকটা জিনিস তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন করতে পারে ভাই বিশেষ করে, সেটা হচ্ছে এই যে স্ক্রু গেজটাকে বলে মাইক্রোমিটার স্ক্রু গেজ। কেন মাইক্রোমিটার স্ক্রু গেজ বলে সেটা যদি তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি বলবা এই স্ক্রু গেজের সাহায্যে মাইক্রোমিটার লেভেলে তুমি কিছু মেজার করতে পারো। কারণ মাইক্রোমিটার লেভেল বলতে আমি কি বুঝাচ্ছি, কারণ আমাদের স্ক্রু গেজটা আমি কি বললাম যে এটা লিস্ট কাউন্ট, এটার যে লিস্ট কাউন্টটা, সেই লিস্ট কাউন্টের ভ্যালুটা আমি কত বললাম, যে লিস্ট কাউন্টটা আসে 0.01 মিলিমিটার। তাহলে 0.01 মিলিমিটার মানে কত, 0.01 মিলিমিটারকে চিন্তা করা যায় আমি কি চিন্তা করতে পারি 1 × 1/100, তাই না? 1 × 1/100 চিন্তা করা যায়, এত মিলিমিটার, তাই না? এত মিলিমিটার বা 10 টু দি পাওয়ার -2, তাই না? 10 টু দি পাওয়ার -2 মিলিমিটার, 10 টু দি পাওয়ার -2 মিলিমিটার, তাই না? কারণ এটাকে এইভাবে লেখা যায়। এখন দেখো এই যে 10 টু দি পাওয়ার -2 মিলিমিটার, এটাকে আবার আমি কি চিন্তা করতে পারি, 10 × 10 টু দি পাওয়ার -3 মিলিমিটার, একই কথা না? 10 টু দি পাওয়ার -2 মিলিমিটার, ওই যে তুমি সূচকের ছোটবেলায় সূচক পড়ছো না, 10 এর পাওয়ার 1 আছে -3 আছে, ঘুরে ফিরে ওই একই জিনিস আসে, দুটো যোগ হয়ে যাবে 1 - 3, যোগ করলে -2 হয়। এখন দেখো এই যে 10টাকে আমি রাখলাম, আর 10 টু দি পাওয়ার -3 মিলিমিটার, এটাকে যদি আমি চিন্তা করি 1 মিলিমিটার আবার হচ্ছে, আমি যদি চিন্তা করি, তাই না, 1 মিলিমিটার মানে কত মিটার, আমি যদি চিন্তা করি 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3 মিটার, তাহলে মিটারে নিলেও এটাকে এইভাবে লেখা যায়। এখন দেখো এই দুটা মিলে কত হয়, এই দুটা মিলে হয় 10 টু দি পাওয়ার -6 মিটার, আর 10 টু দি পাওয়ার -6 মিটার, এই দুটো মিলে কত হয় 10 টু দি পাওয়ার -6 মিটার, আর 10 টু দি পাওয়ার -6 মিটার ওটাকেই আমরা কি বলতে পারি 1 মাইক্রোমিটার, ওটাকেই আমি কি বলতে পারি 1 মাইক্রোমিটার। সো এখানে আমি কিন্তু জাস্ট সিম্পলি কি লিখতে পারি, এটাকে রিপ্লেস করতে পারি সিম্পলি জাস্ট এই যে জিনিসটা 10 টু দি পাওয়ার -6 মিলিমিটার, সরি 10 টু দি পাওয়ার -6 মিটার, এটাকে রিপ্লেস করতে পারি জাস্ট মাইক্রোমিটার সাইন দিয়ে। তাহলে এটা দিয়ে আমরা 10 মাইক্রোমিটার পর্যন্ত মাপতে পারি, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারি মাইক্রোমিটার স্ক্রু গেজ। বুঝতে পারছি কিনা? সো বেসিক্যালি এটা দিয়ে লিস্ট কাউন্ট যদি চিন্তা করি আমরা 10 মাইক্রোমিটার পর্যন্ত যেহেতু মাপতে পারি, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারি মাইক্রোমিটার স্ক্রু গেজ। সো এটাও কিন্তু ভাইবার খুবই কমন একটা কোয়েশ্চেন, তোমাদেরকে টিচার জিজ্ঞেস করতে পারে, তখন আশা করি তোমরা খুব
ক্লিয়ারলি এটা অ্যান্সার করতে পারবা। সো সবার প্র্যাকটিক্যাল এক্সামের জন্য বেস্ট অফ লাক। সো তোমরা আশা করি প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে তোমাদের টেনশনের কিছু নাই, তোমাদেরকে আরও যত গাইডলাইন দরকার সেটা কিন্তু তোমরা আমাদের রিথিঙ্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবা। সো সবার এক্সামের জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।